পোস্ত তো। পোস্তটা দেখুন, দেখুন দেখুন পোস্ত। শুভ সন্ধ্যা। শুভ দুপুর, এদিকে দেখাও। শুভ দুপুর। আজ কিন্তু সোমবার, আমাদের নিরামিষ পরিমিত সুন্দর সুষম খাবার। এই সন্ধ্যেবেলায় আমরা ভাত নিয়ে বসে যাতে গেছি। তোমার গ্যাস হবে না, অম্বল হবে না, সুন্দর সুন্দর খাবার। তোমার তো জল খেয়েও এখন গ্যাস অম্বল হচ্ছে বলো। আমার তো মনে হয় ওটা তৈরি হয়ে গেছে দুদিন ধরে। আচ্ছা, গ্যাস অম্বল। ঘিটাকে একটু ফেলা যাবে না, বুঝলে? কি ফেলা যাবে না, চেটে নাও চেটে নাও, এই যে লেগে আছে চেটে নাও। লেগে আছে। আজকে রান্নাটা কি হলো? শুকনো শুকনো পোস্ত, শশার ঘি ভাত। সুন্দর সুন্দর পোস্ত। আর কিছু হয়নি? পোস্তটা দেখেছি কত সুন্দর হয়েছে। পোস্ত দাওনি মানে তুমি তো মায়ের থেকেও কিন্তু হয়ে গেছে। তো আবার দেখো পোস্ত, দেখো পোস্ত দেখলে একেবারে লোভনীয় হয়েছে। পোস্তটা আজকে আমারই লোভ লাগছে খেতে গিয়ে, এত সুন্দর হয়েছে। পোস্ত, পোস্ত কোটা দেখছি একটুও পোস্ত কমেনি, কিন্তু পাশের কোটা সুজি ছিল, সুজিগুলো দেখছি অনেকটা কমে গেছে। আর তুমি কি পোস্তের জায়গায় সুজি দিয়েছো নাকি বলো তো? হ্যাঁ, আমার মা যেমন একবার আটা ময়দা পাশাপাশি দুটো প্যাকেটে ছিল, রাত্রিবেলায় আটা পরোটা না করে বেসনের পরোটা করেছে, জানো? ভালো করে যারে এই তরকারিটা দেখাও। আহা, দেখো দেখো কত সুন্দর হয়েছে। বলো, ঠিক করে বলো। লাউ দিয়ে আর সোয়াবিন দিয়ে তরকারি করে যেটা সুন্দর। কালার দেখো, কালার দেখো, টেস্টও তেমনই হবে। লাউ আর সোয়াবিন দিয়ে তরকারি একটা সুন্দর। হ্যাঁ, লাউ দিয়ে সোয়াবিন দিয়ে কখনো তরকারি হয়? দুটো একসঙ্গে যায়? খেয়ে দেখো না। শোনো, রান্না করা আমার মায়ের মতো, আবারও বলছি। বন্ধুরা দেখুন তো তরকারিটা, দেখুন শুধু। ওরকম বন্ধু আমার থেকে ভালো ভালো তরকারি দেখে নিয়েছে, তোমাকে দেখাতে হবে। আমার মায়ের মতো রান্না করতে হবে না। অসাধারণ হয়েছে এখন পোস্তটা, 3 লক্ষ বার অসাধারণ। জন্য বলো। পোস্তটা অসাধারণ এসব হয়েছে। দিয়ে ভাত আমি খাবো না। আর ঘি দিয়ে মাখিয়ে আগে খাই। এসব দিয়ে ভাত আমি খাবো না, আমাকে মাছ ভেজে দাও। মাছ আছে ফ্রিজে, মাছ বার করো। আজকে নিরামিষ। নিরামিষ থেকে কি হয়েছে? আমি মাছ খাবো। আমাকে মহাদেব স্বপ্ন দিয়েছে যে তুই নিরামিষ খাবি না, সোমবার সোমবারে মাছ খাবি। তাহলে তুমি ভেজে নাও গো। পারবো না, না, দিয়ে ভেজে দাও। পারবো না। মাথা জল পড়লে আমার আমার এখন এই খাবার দিকে আমি আর থাকতে পারছি না। খাবো, খাবো। খাবো না ভাত, তুমি খেয়ে নাও। লোভে থাকতে পারছে না, লোভে থাকতে পারছে না। আচ্ছা, এমনি হয়তো খাওয়াটা সপ্তাহে একদিন খাওয়া ভালো হতো, ভালো হতো। দুদিন সবাইকার ছুটি। প্রতিদিন সকালে উঠে শুধু কাজ, রান্নার। আর ঝিঙে পোস্তটা কিন্তু অসাধারণ হয়েছে। নিজের রান্না নিজেই রান্না করছি, অসাধারণ হয়েছে, অসাধারণ। আচ্ছা, ঠিক আছে, তো তুমি খাও। আমি খাবো না তো, এমনি আমার খেতে লেট হয়। দাও দাও, তুমি খেয়ে যাবো পোস্তটা। দেখি পোস্তটা ওয়াও, ওই যে ওয়াও। সুজি সুজি গন্ধ হচ্ছে। মিথ্যা কথা বলো না, একটু সত্যি কথাটা মাঝে মাঝে বলো। পোস্ত চি 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 চি, তোলো 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 সত্যি সত্যি কিন্তু তুলে নেবো কিন্তু। তোলো 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 তোলো। আবার খেয়ে নিলে দেখে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কি কাজটা করছে। বিয়ের আগে আমি পোস্ত ছুতাম না পর্যন্ত। পোস্তটা দেখুন, দেখুন দেখুন পোস্তটা। বিয়ের আগে, উপর থেকে নামানোর আগে একটু সরিষার তেল ছিটিয়ে দিয়েছি, বুঝলে? বিয়ে, আচ্ছা, বিয়ের আগে পোস্ত ছুতাম না। আমার দিদি বলতো, দিদি বলতো তুই এই দেখুন সোয়াবিনের তরকারিটা দেখুন। বলতো মা আমি খাচ্ছি পোস্ত ভাত। আর ঘিটা বছর ধরে মা দিয়েছেন। মা তুমি ঘিটা দিয়ে যাবে, আমি আরাম করে খেতে পারছি না। আমাদের ঘি কিনতে হয় না, ডাল কিনতে হয় না, তেল আসে, সবজি কিনতে হয় না। আমরা গরিব মানুষ, তার জন্য সবাই দেয়। 400 টাকার মাছ 200 টাকায় পেয়ে যাই। আপনারা গলদা চিংড়ি যেটা, গলদা চিংড়ি যেটা 700 টাকা কিনবেন, আমি 400 টাকা কিলো কিনবো। মানে ভগবানের আশীর্বাদ, সবটাই আপনাদের আশীর্বাদ, ঈশ্বরের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা। তার জন্য তো এখানে ভাড়া বাড়িতে থেকে সিঙ্গাপুরি মাইনি, সিঙ্গাপুরি কলা বলো। আমি আমাকে মানে আপনারা পোস্ত দিয়ে সব ভাত উঠে যাবে। এবার লাউটাও কিন্তু অসাধারণ হয়েছে। লাউ, লাউ সয়াবিন। আগে বেগুন নেই বলে বুঝলে ওই তরকারিটাই করতে পারলাম না, আলমপুরের ডাঁটার।
এই কাটোয়া ডাঁটা বেগুন নেই যে ওইটা ডাঁটাগুলো জলে ধুয়ে ফেলেছি তারপর রেখে দিলাম। বেগুন ঘরে বেগুন এনে রেখে দেবো একদিন, কারণ সুন্দর সুন্দর বেগুন ছিল, এত সুন্দর বেগুন ছিল, তাহলে দারুণ। বেগুন আনলে না? তুমি বললে কিন্তু লাগবে না। মানে এখন বেগুন ভাজা করলে না তেল লাগে না, বেগুন ভাজাতে কম তেল লাগে। বেগুন নিয়ে আসবে মাঝে মাঝে। যাই হোক বন্ধুরা, সয়াবিনটা খেয়ে দেখি। দারুণ হয়েছে, নিরামিষ তরকারি। এসব খাবার আসলে মহারাজরা খান জানো। যাই হোক আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।